যেসব নারীরা বেহায়ের মতো বাইরে বেপর্দায় চলাফেরা করে, তারা তো নিজেরা ইফেক্টেড হয়, অন্যকে ইফেক্টেড করে। তারা নিজেরা তো ইফেক্টেড হয়ই, অন্যদেরকে ইফেক্টেড করে। একটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান। যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে সে খুব সুন্দর। এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কে করছে এটা? শয়তান। সুবহানাল্লাহ। ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, হাসতেছেন কেন? এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন, সুন্নাহ ভিত্তিক আমলের প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে। ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখারও, এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ঝাড়ার, প্রত্যেকটা সুন্নাহ ঘেটে ঘেটে দেখবেন এগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে।